বর্তমান সরকার আমি মনে করি যে জুলাই বিপ্লবের ঐতিহ্যকে এবং এই ধারাকে দুর্বল করার সুপরিকল্পিত অনেক চেষ্টা তারা করছে। এই চেষ্টাটা এটা তাদের জন্যই সবচেয়ে বেশি আত্মঘাতী হবে, কারণ এই সরকার এটা আওয়ামী লীগের প্রশ্রয়ে বাংলাদেশে টিকতে পারবে না। তাদেরকে যদি টিকতে হয় তাহলে শাপলা এবং জুলাই যোদ্ধাদের সহযোগিতা নিয়ে তাদেরকে টিকতে হবে। কাজী তুমি টিকবা না তুমি ধ্বংস হয়ে যাবা, সে সিদ্ধান্ত তোমার হাতে। পরিষ্কার বার্তা। আগে শেখ হাসিনা লড়াই করত গণতন্ত্র বিরোধী শক্তিদের বিরুদ্ধে, মাঝে মাঝে লড়াই করত শেখ হাসিনা যে গণতন্ত্রের ধ্বংসকারী বা গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায় সেই অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনা মাঝে মাঝে এই লড়াইয়ের ডাক দিত। আজকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ডাক দিচ্ছেন যে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। ওনারা জুলাই সনদকে ধ্বংস করে দিয়ে, গণভোটের রায়কে ধ্বংস করে দিয়ে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার সম্মিলিত প্রয়াসকে ব্যর্থ করে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তো এইরকম দ্বিচারিতার পথ থেকে ফিরে আসার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই। এটা আপনাদের জন্য আত্মঘাতী হবে। জুলাই মরবে না, জুলাই ধ্বংস হবে না। শাপলার চেতনা অবিনশ্বর চেতনা, জুলাইয়ের চেতনা অবিনশ্বর চেতনা। আপনারা যদি এই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, চেতনা টিকে থাকবে, আপনারাই নির্মূল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এই ধারায় আমাদের আরো তৎপরতা এবং আমাদের এই অব্যাহত অগ্রযাত্রা আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহর সাহায্য প্রার্থনা করি এবং আমরা হাতে হাত রেখে আমাদের এই সংগ্রামকে, জনগণের এই রায়, গণরায়কে বাংলাদেশে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের যাত্রা চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে। পরিবর্তিত রূপে যারা এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের আসনে আসীন রয়েছে, এই বিপ্লবে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে ব্যাপকভাবে এবং বিপুল পরিমাণে, শুরু থেকে প্রায় শেষ পর্যন্তই বাংলাদেশের ধর্মীয় অঙ্গন, বিশেষ করে কওমি অঙ্গন ব্যাপকভাবে এই সংগ্রামে, এই আন্দোলনে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে এবং জীবন দিয়ে তারা এই বিপ্লবকে সফলতার চূড়ায় নিয়ে উত্তীর্ণ করেছে। ঠিক এরকম আরেকটা চিত্র আমরা দেখি 2013 সালের শাপলা চত্বরে। শাপলার যেই গণজাগরণ ছিল সেখানে নেতৃত্বটা ভিন্ন ছিল। নেতৃত্বটা ছিল মাদ্রাসায়, আল্লামা আহমদ শফির কাছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর হাতে। কিন্তু যে জাগরণটা ছিল সেই জাগরণটা শুধু মাদ্রাসা কেন্দ্রিক ছিল না। শাপলা চত্বরের যে শহীদ, সেই শহীদদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আমার রয়েছে। সেখানে পরিসংখ্যান করে আমরা দেখেছি 35% শহীদ হলো মাদ্রাসার, আর 65% শহীদ হলো মাদ্রাসার বাইরের। এখানে সবগুলো রাজনৈতিক দলের কর্মীরা আছে। এখানে কৃষক, শ্রমিক, একেবারে বুয়েটের ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণী এবং পেশার মানুষ সেখানে একত্রিত হয়েছিল শাপলা চত্বরে, এবং তারা 65% শাহাদাতের রক্ত দিয়ে শাপলার জাগরণকে সার্বজনীনতা দিয়েছে। অর্থাৎ শাপলা এবং জুলাই একই প্যাটার্নের, একই ধরনের জাগরণ ছিল, শুধু পার্থক্যটা নেতৃত্বের আসন কার ছিল। আন্দোলনের মূল চেতনা এবং ধরন একটাই ছিল। এখান থেকে আমি বাংলাদেশের রাজনীতির 100 বৎসরের যে একটা মূল চরিত্র আমার কাছে স্পষ্ট, সকলের কাছে স্পষ্ট, ইতিহাসের যারা পাঠক তাদের কাছে সুস্পষ্ট, এবং আবার নতুন ভাবে 13 সাল থেকে 24 সাল পর্যন্ত সেটা বাংলাদেশের মাটিতে আবার নতুন ভাবে প্রমাণিত। সেটা হলো বাংলাদেশের দুইটা ধারা আছে। একটা ধারা নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বেও অনেক অভ্যুত্থান হয়েছে, অনেক বড় বড় বাংলাদেশে আন্দোলন হয়েছে। আর আওয়ামী লীগের বাইরে আরেকটা ধারা আছে,
এর বিপরীত যেই ধারাটা, শাহবাগে যে জাগরণ হয়েছিল, শাহবাগে যে ব্যাপক যে একটা বড় ধরনের গ্যাদারিং এবং শাহবাগ কেন্দ্রিক সারা বাংলাদেশে একটা গণজাগরণ হয়েছিল, অস্বীকার করার উপায় নেই। শাহবাগের গণজাগরণটাই হলো আওয়ামী চরিত্রের, আর শাপলার গণজাগরণের চরিত্রটাই হলো জুলাই বিপ্লবের। এবং সামনেও মনে রাখতে হবে যে আগামী দিনেও বাংলাদেশে এই মাটিতে, এই বিশেষ করে আমি মনে করি যে বঙ্গ এলাকা, এই পূর্ণ অঞ্চল জুড়ে এই দুই শক্তির লড়াই চলছে। এবং এই লড়াইয়ে আমরা যারা শাপলার পক্ষপাতী, আমরা যারা জুলাইয়ের বিপ্লবী, আমাদেরকে আমাদের এই ধারা সংরক্ষণ করতে হবে যদি আমরা বিজয়ী হতে চাই। এবং এখানে আমাদের মধ্যে বিভক্তি আনার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। আজকে ক্ষমতাসীন হয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।